প্রতিরোধ এই নিয়ে চলছে আমাদের আজকের আলোচনা এবং আজকের অনুষ্ঠানের প্রথম ফোন কল কে অপেক্ষা করছেন একটু শুনে নি। হ্যালো, বলুন। বলছি, আমার নাম প্রসেনজিৎ, আমার বাড়ি হাবড়া। হ্যাঁ, আমার 17 বছর বয়সে চোখে গ্লোকোমা হয়েছিল। তার কারণটা হচ্ছে, আমি যতদূর আমার মনে আছে, আমার বাবা বলেছেন, আমার জানাবের ডাক্তার ছিলেন, ওটা বলেছেন যে হাওড়া না ম্যাডাম, ওটা হাবড়া হবে, হাবড়া। হ্যাঁ, এবার যেটা হবে সেটা হচ্ছে আমার চোখে গ্লুকোমা হয়েছিল ওই স্টেরয়েড থেকে। তখন ডক্টর পি মন্ডল আমি ট্রিটমেন্ট করেন, সুস্থ হয়ে যায়। আমার বয়স এখন 47 হয়েছে। ক্রমশ ভিশনটার প্রবলেম হচ্ছে, লং ডিস্টেন্স খুবই প্রবলেম, শর্ট ডিস্টেন্স তো মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি হয়, আমি এখন আমার যেসব কাজকর্ম খুব প্রবলেম হয়, কোনো সময় বই পড়তে গেলে বা কোনো পেপার পড়তে গেলে আমার প্রচন্ড আমার খুব প্রবলেম। এখানে আমি জানতে চাইবো, আপনার কি এখনো কোনো চিকিৎসা চলছে? আমার ব্লাড প্রেশার আছে এবং ব্লাড প্রেশার নয়, চোখের গ্লকোমার কি কোনো চোখের ওষুধ চলছে? কোনো রকম অপারেশন হয়েছিল? না, কোনো অপারেশন হয়, মেডিসিন দিয়ে কমিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু বলবো গ্লকোমার ওষুধ কিন্তু বন্ধ করাটা একেবারেই বেআইনি। এবার এটা দেখুন তো, আমরা তো জানি না। আমরা যেমন নিঃশ্বাস নিই, আমরা যেমন প্রতিদিন জল খাই, খাদ্য খাই, এটা কিন্তু চোখের খাদ্য। আপনার চোখ কিন্তু চিকিৎসা দাবি করে, এবং আপনি যদি হঠাৎ করে চিকিৎসা বন্ধ করে দেন, আপনার কিন্তু, যেটা ডক্টর মজুমদার বলছিলেন, গ্লকোমা থেকে অপটিক অ্যাট্রফি হয়ে কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। সুতরাং আমি আপনাকে এক্ষুনি অ্যাডভাইস দেবো যে কোনো ডাক্তারের কাছে গিয়ে আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি, বিভিন্ন রকম, যেমন চোখের প্রেশার পরীক্ষা, চোখের ভেতরের অপটিক নার্ভ হেডের অ্যানালিসিস, অটোমেটেড পেরিমেট্রি, এইগুলো করে নিয়ে তারপরে আমরা কিন্তু একটা টার্গেট প্রেশার লেভেলে পৌঁছবার জন্য কিন্তু আমাকে চিকিৎসা ইমিডিয়েট শুরু করা দরকার। বেশ, আমাদের আরো একজন অপেক্ষা করছেন ফোন লাইনে, একটু শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি পবিত্র কুমার ঘোষ বলছিলাম, মালদা থেকে। বলুন। বলছি, আমার বাম সাইডের যে চোখটা আছে, ওই চোখটাতে একটু আমি কম দেখি। আচ্ছা, মানে আপনি কি ছোট থেকেই কম দেখেন? আপনার বয়স কত? আমার বয়স 28। আপনি কি চশমা পরেন? হ্যাঁ, পড়ি, কন্টিনিউ পড়ি। কত বছর বয়সে চশমা নিয়েছিলেন? আমি এটা প্রায় 18-19 বছর বয়স। 18-19 বছর। ডক্টর মজুমদার এর আগে একটা কথা বলেছেন, আপনি যদি অনুষ্ঠানটা প্রথম থেকে শুনে থাকেন, যে একটা অসুখ আছে, তাকে বলে অ্যাম্বলায়োপিয়া। এটা কিন্তু অসুখ না বলে আমি বলবো চোখের গঠনগত ত্রুটি নয়, এটা হয়তো আপনার রিফ্র্যাক্টিভ এরার হয়তো অনেকটাই ছিল একটা চোখে, তখন হয়তো চশমা দেওয়া হয়নি, সে কারণে চোখটা কিন্তু লেজি হয়ে যায় এবং ম্যাকুলার ডেভেলপমেন্ট হয়নি, যার জন্য কিন্তু এখন চশমা দিয়েও আপনার সেই চোখে দৃষ্টি আসছে না। এটাকে বলে অ্যাম্বলায়োপিয়া অর লেজি আই। সুতরাং আমার যেন মনে হয়, আর এরপরেও আপনার যেহেতু বয়সটা ওই পর্যায়ে পৌঁছে গেছে, আর কিন্তু কিছু হবার নয়, এটা আমরা আগেই আলোচনা করেছি। বেশ, আমরা বিরতিতে যাওয়ার আগে যে গ্লকোমা নিয়ে আলোচনা করছিলাম ডক্টর মজুমদার, বলুন। আমি গ্লকোমার প্রাথমিক কয়েকটা কথাই মাত্র বলেছি। এই এখনই দেখুন যে হাবড়া থেকে যে ভদ্রলোক ফোন করেছিলেন, উনি আমাদের একটা নতুন ধরনের গ্লকোমার কথা বললেন, যে ওনাকে প্রফেসর মন্ডল বলেছিলেন স্টেরয়েড ইনডিউসড গ্লকোমা। অনেকদিন ধরে যদি স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, তার থেকে এক ধরনের গ্লকোমা হয়। গ্লকোমা যদি আমাদের আলোচনা করতে হয়, এখানে আমাদের কিন্তু 3-4 ঘন্টা সময় লেগে যাবে শুধু প্রাথমিক জিনিসগুলো আলোচনা করতে। একটা জিনিস আমি আপনাদের বলছিলাম যে চোখের প্রেসার বেশি থাকলে তাকে গ্লকোমা বলে, আবার চোখের প্রেসার স্বাভাবিক থাকলেও গ্লকোমা হতে পারে। এই যে চোখের নার্ভ যেটা স্যার বলছিলেন, আবার যদি আমরা ছবিটা একবার দেখি, এইরকম চোখের নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যায়, ওখানটা একটু গর্তের মতো হয়ে যায়, কাপিং বলি আমরা। দেখবেন আমরা যখন চশমা পরীক্ষা করি, শুধু কাঁচগুলো বসিয়ে দেখিয়ে দিলাম, আপনি দূরে পড়ে দিলেন, 3 লাইন পড়ছিলেন, কাঁচ দিলাম 5 লাইন পড়লেন, খুব খুশি, ব্যাপারটা তা নয়। কিন্তু সাথে সাথে দেখবেন আমরা অনেক সময়তেই খুব চোখের কাছে মুখ নিয়ে গিয়ে একটা টর্চের মতো জিনিস দিয়ে, অপথলমোস্কোপ, সেটা দিয়ে আমরা চোখের ভেতরটা দেখি। প্রাথমিকভাবে আমরা দেখার চেষ্টা করি মূল জিনিসটাই হচ্ছে এই অপটিক নার্ভ হেডটা ঠিক আছে কিনা। যে ছবি দুটো দেখছেন পাশাপাশি দেখলেই বুঝতে পারবেন। এই ছবিটা দেখুন, একটু ছোট্ট জায়গা সাদা হয়েছে, এটা একটা প্রাথমিক লক্ষণ। আর এটা দেখুন, গ্লকোমাটা অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, এটা অনেক দেরি করে হলো। এবার কি, এই প্রাথমিক লক্ষণ দেখলেই আমরা দুটো জিনিস মূলত দেখি, একটা চোখের প্রেসার মেপে দেখা, টোনোমেট্রি বলা হয়, আর একটা ফিল্ড চার্টিং। স্যার যেটা বলছিলেন অটোমেটেড পেরিমেট্রি বলে, একটা মেশিনে বসে জোনাকির মতো আলো জ্বলতে থাকে, সেটাকে হাতে একটা কাউন্টার দেওয়া হয়, সেটা দিয়ে টিক করে করে গুনে দেখা হয়, 15-20 মিনিট লাগে এক একটা চোখ দেখতে। সেইখানে যে ফিল্ডটা আছে, ফিল্ডের যে ছবিটা আছে, তার থেকে আমরা বুঝতে পারি
যে নার্ভটা ড্যামেজ হচ্ছে কিনা। এছাড়াও আরো অনেক রকমের গ্লকোমা আছে। স্যার এবার যদি একটু বলে দেন। অ্যাকচুয়ালি গ্লকোমাকে আমরা বলি চোখের নীরব ঘাতক। কেন নীরব ঘাতক? যে ডক্টর মজুমদার যে গ্লকোমার কথা বলছিলেন তাতে করে কোন রকম ব্যথা হয় না, জ্বালা হয় না, লাল হয় না, দৃষ্টিও কমে না। প্রথম দিকে কিন্তু দূরের দৃষ্টি অক্ষুণ্ণ থাকে এবং যখন আপনি বুঝতে পারলেন তখন কিন্তু চোখ শেষ, অর্থাৎ পেছন থেকে ছুরি মারার মতো। এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে সাধারণত এই ধরনের গ্লকোমা 40 ঊর্ধ্ব ব্যক্তির হয় এবং সেই সময় কপাল ভালো যে আমাদের প্রেসবায়োপিয়া বা যেটা আমরা বলি যে চালসে, সেইটার সমস্যা দেখা দেয় এবং তখন তিনি ডাক্তার বাবুর কাছে যান চশমার জন্য। সেই সময় কিন্তু আমি বলবো ডাক্তারের উচিত যে সেই ব্যক্তি গ্লকোমায় আক্রান্ত কিনা, এবং পেশেন্ট তো নিজে বুঝতে পারছে না তার গ্লকোমা হয়েছে, এবং সেই ডাক্তার কিন্তু তাকে জিজ্ঞেস করে জানবেন যে তার ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লকোমা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এবং তিনি পরীক্ষা করে দেখবেন তার অপটিক নার্ভের তার কোনো ডিফেক্ট আছে কিনা। চোখের প্রেশার যে সবসময় বেশি থাকবে তার কোনো মানে নেই। নর্মোটেনসিভ গ্লকোমা, যাতে নর্মাল প্রেশারে কিন্তু গ্লকোমা হয়, আমরা যদি সন্দেহ করি তাকে বলবো আমরা গ্লকোমা সাসপেক্ট। সাসপেক্ট মানে কি আমি সন্দেহ করছি যে তার গ্লকোমা হতে পারে, তখন আমরা কিন্তু সাধারণ 2-1টা পরীক্ষা নিরীক্ষা করি তার গ্লকোমা এখন আছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা। বিভিন্ন রকম প্রভোকেটিভ টেস্ট আছে, তার থেকে আমরা কিন্তু বলে দিতে পারি যে তার পরেও গ্লকোমা হবে কিনা। এটা গেল এক ধরনের গ্লকোমা। এছাড়াও জন্মগত গ্লকোমা, হ্যাঁ জন্মের সময় থেকেই গ্লকোমা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে বাচ্চা জন্মায় গ্লকোমা নিয়ে এবং চোখ দুটো থাকে অনেক বড় বড়, ষাঁড়ের মতো বড়, তাকে বলে বুথ থার্মাস। এবং যেহেতু চোখ বড় হয়ে যায়, চোখের যে দেয়ালগুলো পাতলা হওয়াতে ভেতরে নীল অংশগুলো দেখা যায়, নীলচে চোখ হয়ে যায় এবং চোখের প্রেশার খুব বেশি থাকে না, কিন্তু কর্নিয়াতে অনেক সময় দাগ এসে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা দরকার। এছাড়াও বাচ্চার 1 থেকে 3 বছর বয়সের মধ্যে একটা গ্লকোমা হয়, তাকে বলে ইনফ্যান্টাইল গ্লকোমা, আর একটা হয় 3 থেকে 16 বছর, তাকে বলে জুভেনাইল গ্লকোমা। এতে গেল বাচ্চাদের গ্লকোমা এবং তাদের কিন্তু শল্য চিকিৎসা একমাত্র চিকিৎসা। এছাড়া অন্য যে ধরনের যে গ্লকোমা আছে তার মধ্যে মেয়েদের বিশেষ করে হয়, সেটা দেখা গেছে বর্ষাকালে হয়। আমাদের চোখের যে গঠন আছে তাতে অ্যান্টিরিয়র চেম্বার বলে একটা জায়গা আছে এবং সেই অ্যান্টিরিয়র চেম্বার যদি খুব শ্যালো থাকে তাহলে এই গ্লকোমা প্রেসিপিটেট করে। চোখের মণি বড় হয়ে যায় এবং হয়ে গিয়ে হঠাৎ করে চোখ লাল হয়ে যায়, ব্যথা হয়, পেট ব্যথা, বমি নিয়ে পেশেন্ট আসতে পারে এবং অসহ্য যন্ত্রণায় ছটফট করতে পারে। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং ইমিডিয়েটলি কিন্তু হসপিটালাইজ করে তাকে চিকিৎসার মাধ্যমে চোখের প্রেশার কমাতে হবে, চোখের লাল কমাতে হবে, দৃষ্টিশক্তি কিছুটা উন্নতি হলে তাকে কিন্তু শল্য চিকিৎসা করতে হবে। আমরা আগে যে ধরনের গ্লকোমার কথা আলোচনা করলাম সেগুলো কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ চোখের ড্রপ দিয়েই আমরা চিকিৎসা করে সারিয়ে ফেলতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে পিরিয়ডিক্যাল আর রেগুলার চেক আপ দরকার, নাম্বার 1। নাম্বার 2, ওষুধ বন্ধ করলে চলবে না, ডাক্তারের নির্দেশ মতো ওষুধ কিন্তু দিতে হবে, তবেই সেই গ্লকোমাকে কিন্তু আমরা রুখে দিতে পারবো। আর এই অ্যাকিউট যে কন্ডিশন, যেখানে রোগী ইমার্জেন্সি নিয়ে আসছে, সেখানে কিন্তু প্রাথমিকভাবে তার চোখের উপসর্গগুলো কমিয়ে আমরা তাকে শল্য চিকিৎসা করে ফেলতে হবে। এছাড়া আরেক ধরনের গ্লকোমা আমি বলবো, সেটা হচ্ছে সেকেন্ডারি গ্লকোমা। সেকেন্ডারি গ্লকোমা মানে কি, চোখের অন্য যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলোর বিপত্তি ঘটিয়ে গ্লকোমা। যেমন অনেক সময় দেখা গেছে আইরাইটিস বা আইরিডোসাইক্লাইটিস, আইরিশ বলে একটা পর্দা আছে চোখে, তার আইটিস মানে ইনফ্লামেশন, তার থেকে গ্লকোমা হয়। চোখের ভেতরে যে লেন্স রয়েছে সেই লেন্স অনেক সময় ফেটে গিয়ে বিপত্তি ঘটায়, তাকে বলে লেন্স ইনডিউসড গ্লকোমা। এছাড়া চোখের পেছনে যে ভিট্রাস, সেখানে রক্তক্ষরণ হয়ে গ্লকোমা হয়। চোখের ভেতরে কোনো টিউমার হলো, রেটিনোব্লাস্টোমা, তখন গ্লকোমা হয়। এমনকি আর একটা গ্লকোমা আছে যেটাকে বলি থ্রম্বোটিক গ্লকোমা, সেটা হয় সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস থেকে। সেটা সাধারণত 3 মাস পরে হয় বলে তাকে 90 ডেজ গ্লকোমা বলে। এছাড়াও যেটা ডক্টর মজুমদার একটু আগে বললেন, স্টেরয়েড ইনডিউসড গ্লকোমা, এটাতে দীর্ঘদিন ধরে স্টেরয়েড পেলে যেমন ছানি হতে পারে, সেখানে কিন্তু গ্লকোমাও হতে পারে। এছাড়াও একটা এপিডেমিক ড্রপসি গ্লকোমা আজকাল আর দেখা যায় না, বেরি থেকে হয়, সেটা এখন প্রায় পাওয়া যায় না। সুতরাং এগুলোকে বলে সেকেন্ডারি গ্লকোমা। ফোন লাইনে কেউ অপেক্ষা করছেন, আরেকবার শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি আমার চোখে 1 মাস আগে পাওয়ার এসেছিল। আমি একটা ডাক্তারকে
হ্যাঁ ডাক্তার নাম হলো অরুন্ধতি মাইতি। তো উনি বললেন যে আমার চোখে ফুটো আছে আর আমাদের সেটা একটা পাওয়া ছিল। তো চশমাটা পড়ছি 1 মাস, কিন্তু আমার হয়তো আবার পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। তো আর যাবো না। আপনার বয়স কত? 30+। কত বললো? 12+। হ্যাঁ, আমরা ডক্টর দত্ত আপনাকে আমি একটু থামাবো, আমাদের আবার বিরতির সময় হয়ে গেছে। যিনি প্রশ্ন করলেন, অপেক্ষা করুন, বিরতিতে ফিরে আসছি আমরা এই উত্তর নিয়ে।